তো আমি নিজে ফ্রেশ হয়ে এই যে গোপালকে তুলে দিয়েছি, গোপালকে খেতেও দিয়ে দিয়েছি, এখন আমি নিজে খাবো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম। আজকের ভিডিওটা আমি সকাল থেকে স্টার্ট করে দিয়েছি, ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আজ যা গরম পড়েছিল, আমার অবস্থাটাতে তোমরা দেখো, এই যে দেখো কত ঘেমে স্নান হয়ে গেছি, কিন্তু রান্না তো করতে হবে। প্রায় অনেকক্ষণ হয়ে গেছে, আর ঘরের মধ্যে এসে আমি অনেকক্ষণ বসেছিলাম। মানে আজকে শরীরটা না ভালো লাগছে না, ওর জন্য কেন জানি না সকালবেলা উঠতেই যেন শরীরটা কেমন লাগছে, মানে ভালো লাগছে না কিছু, কেন জানি না। তো তার জন্য না কিছু করতে ভালো লাগছে না, কিন্তু ভালো না লাগলেও তো হবে না। বাড়িতে কিছু মানে কিছু বলতে দুজন মানুষ আসবে, কে আসবে না আসবে তোমাকে দেখাবো। তো তার জন্য তো ঘর বাড়ি গুছিয়ে রাখতে হবে, তাই না? বিছানাপত্র কিছু এখনও গোছানো হয়নি, গোপালও তোলা হয়নি, সব করতে হবে। চলো আস্তে আস্তে করি। রান্নাবান্না করার পরে শরীরটা তো খুব খারাপ লাগছিল, ওর জন্য এসে ঘরের মধ্যে বসেছিলাম। তারপর ভাবলাম বসে থাকলে তো হবে না, কাজ তো আমাকে করতেই হবে, যেহেতু বাড়িতে লোকজন আসবে। আর ঘর বাড়ি যদি এলোমেলো হয়ে থাকে, দেখতে তো আর ভালো লাগবে না। ওর জন্য ভাবলাম যতই কষ্ট হোক, যতই শরীরটা খারাপ লাগুক, তাও কিন্তু আমাকে গুছিয়ে গাছিয়ে রাখতে হবে। তো ওর জন্য লেগে পড়লাম কাজে। কাজে বলতে ঘরের সমস্ত কাজ বাজ করতে। আর এদিকে আমার বিছানাটা প্রায় গুছানো হয়ে গেছে, আর টান টান করে না গুছালে আমার ভালো লাগে না। ওর জন্য ভালোভাবে আমি গুছিয়ে নিলাম, আর বালিশে ওয়ার পরানো ছিল না, ওগুলো আমি পরিয়ে নিলাম। আর এই যে এখন আমি আলনাটাকেও ভালো করে গুছিয়ে নেব, আর এই নিচটাতে কটা জামা কাপড় আছে ওগুলোও গুছিয়ে নেব। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই যে শরীরটা এত খারাপ লাগছিল, ওর জন্য আবার মিঠাইকে বললাম একটু জল এনে দিতে, ও একটু জল এনে দিলে, ওকেও জল দিলাম আর আমিও খেলাম। তো কী আর বলবো বলো, শরীর খারাপ থাকলে না কিচ্ছু ভালো লাগে না, মানে কিচ্ছু না, কারোর কথাও মানে ভালো লাগে না। কেউ যদি ভালো কথা বলে সেটাও মানে মনে হয় যেন আমার খারাপ, মানে আমার একদম বিরক্তি লাগে, কি বলবো আর তোমাদের। যাই হোক, এদিকে কিন্তু আমার সমস্ত কাজ কমপ্লিট, গোপাল এখনও তোলা হয়নি, ওর জন্য চুলটা আঁচড়িয়ে নিচ্ছি। আর যাব হচ্ছে ফ্রেশ হয়ে আর গোপালটাকে তুলে নেব, নিয়ে তারপরে খাওয়া দাওয়াটা করে নেব। শরীরটা যেহেতু খারাপ লাগছে, বেশি দেরি করব না, খাওয়া দাওয়াটা করে নেব। তো চলো। তো আমার ঘরের সমস্ত কাজ হয়ে গেছে, মানে আমার ঘরের বিছানা আর এই যে আলনাটা গোছানো কমপ্লিট। এবার শুধু আমি ফ্রেশ হয়ে গোপালটাকে তুলব। আমি নিজে ফ্রেশ হয়ে এই যে গোপালকে তুলে দিয়েছি, গোপালকে খেতেও দিয়ে দিয়েছি, এখন আমি নিজে খাবো। আজকে রান্না হয়েছে এই যে ভাত, এখানে আছে উচ্ছে আলু ভাজা, আর এইখানে আছে হচ্ছে পুঁই শাকের বড়া, এখানে আছে ডাল পেঁপে দিয়ে, আর এইখানে আছে লাল লাল ডিমের ঝোল। আজকে রান্না হচ্ছে এই হয়েছে, আর রাতে আবার কি হয় দেখা যাক। দুপুর হয়ে গেছে আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন যাচ্ছে হচ্ছে যারা আসবে তাদেরকে আনতে শিয়ালদা থেকে। তো ওর জন্য ও এখন রেডি হয়ে যাচ্ছে, আর ও যাবে গিয়ে আনবে। তো তোমরা অনেকেই চেনো, আর তোমাদেরকে বলেও দিচ্ছি, এই যে দেখো চলে এসেছে আমাদের সোনা বাবা আর রনিত। তো এসে দেখো কেমন খেলাধুলা করছিল। আর এদিকে দেখো মানে কারা এসছে আমি তোমাদের বলি। আমাদের বাড়িতে এসছে আমার ননদ আর নন্দাই, আর তার এই যে পুচকে সোনা ছেলে তো এসছে। তো এইখানে আমরা খুব মজা করছিলাম, আর এখানে অনেক কথা বলছিলাম। আর তারপরে দেখো আমরা এখন বেরিয়ে পড়ছি, যাব হচ্ছে একটু ঘুরু করতে অনেক দিন পর। আর ওরা এসছে যেহেতু, ওর জন্য আমরা এখন সবাই মিলেই যাব।
আর ওরা আসলে আমরা একটু ঘুরতে যাই আর ওরা অনেকদিন পর আসে। দেখো সবাই মিলে এখন এখানে বসে আছে আর আমরা অনেক 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 গল্প করছিলাম, যেহেতু অনেক দিন পর এসেছে, প্রায় 1.5 বছরের কাছাকাছি পর আসলো আর আমাদের মানে কথা গল্প শেষ হচ্ছিল না। আর এখানে দেখো গায়েব মেশিন এবার স্টপ করো, ও গায়েব হয়ে যাক, আমার তারপর আবার চালাবে কেন? এই বলে ভেতরে ঢুকে এরা দরজা বন্ধ করে দিলে খুলে দাও, আমার চার্জারটা দাও। দরজা কেন বন্ধ করবো? হ্যাঁ এই তো চার্জ, আরেকটা চার্জার তোমার চার্জ দেবে না? না আমার চার্জ দিতে লাগবে না। জামাই এক রাউন্ড করে কাস্টম খেলবো, চার্জারটা পড়ে দাও। আমি ভেজি ব্যাগটাই বার করে এই ঘরে নিয়ে আসবো, রাত্রে যাও না, আমি আর নামবো না। বাথরুমেও ঢুকবে না? এই যে কোথায় রাখবো পাখা? এইখানটা রাখবো নিশ্চয়ই মাথার কাছে রাখবি, পায়ের কাছে রাখবি না। তুই মাথায় দিকে যাবে? হ্যাঁ গুড গো, কি করছিস? দেবো আমি কোথায় লাইনটা? আমরা চুনিয়া ভিডিও করছি, সিটটা কি কাটবো? এখনো ভিডিও করছি তাই পাখা লাগাচ্ছে গাইস। আমি এখানে শোবো, আমার জায়গা দেখুন। গলাটা একটু কমা না কেন? সকালবেলা ঘুম থেকে উঠে দেখি এইদিকে এখন দেখো কেমনভাবে শুয়ে আছে শুভজিৎ আর আমাদের জামাই, দুজন মিলে এখন ঘুমাচ্ছে। আর আজ যেহেতু ছিল সোমবার আর ওর জন্য আমাদের সবার একটু লেট করেই ওঠা ছিল, কিন্তু আমরা উঠেছি ওই 7টার দিকে। ঘুম থেকে উঠে দেখি এদের এই কাণ্ড, আর এদের গায়ে এখন আমরা একটু জল ছিটিয়ে ছিটিয়ে দেবো। তার জন্য কি করতে হবে, তার জন্য আমাদেরকে বেসিনের কাছে জল নিতে হবে। দেখো আমরা বেসিনের কাছে এসে গেছি আর হাতে করে একটু জল নিয়ে আর যাচ্ছি ওদের গায়ে ছিটিয়ে দেব বলে। এখন যাচ্ছি, দেখো এদের গায়ে এখন জলটা এই দিলাম আর ওকেও দিলাম, তো দুজনকে একটু একটু করে জল ছিটিয়ে দিলাম। দেখো ওরা কিন্তু আমাদের কিছু বলেনি, ভাগ্য ভালো যে আমাদের কিছু বলেনি। ওদিকে অনেক জ্বালাতন করে তারপর চলে আসলাম এদিকে চা করতে, আর এদিকে আমি চাটাও বসিয়ে দিয়েছি। এখন চলো সবাই মিলে চাটা খেয়ে নেবো। আর চাটা খাওয়ার পরে আমি আর কোনো রকম ব্লগ করিনি। তারপরে দেখো বিকালে আমি আবার রেডি হয়ে নিয়েছি, মানে সবাই মিলেই রেডি হয়েছি। একটু যাব হচ্ছে দোকানে, কারণ ননদের কটা ব্লাউজ কিনবে, তার জন্য যাব আমরা সবাই মিলে। আর একটু মেলা থেকে ঘুরে আসবো, পাশেই একটা মেলা হচ্ছে নাকি, তো যাই দেখি কি হয় না হয় সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। এইরকম শাড়ি পরে যাবো টেনে তোমার ভালো। হ্যাঁ নরম সুবিধা। তুমি হাই জুতোটা পড়ো ওই তো। রাস্তা দিয়ে যেতে যেতে দেখো সামনে একটা মন্দির আছে, একটা না অনেকগুলোই আছে, কিন্তু আজকে একটা মন্দিরের মানে পুজো হচ্ছে, যেহেতু কৌশিকী অমাবস্যা পড়েছিল তার জন্য আর কি পুজো হচ্ছিল। আর ওখানটাতে এই যে খাওয়া দাওয়ার আয়োজন করেছিল খিচুড়ি, তো ওই জন্য ওখানে সবাই মিলে মানে খাওয়া দাওয়া করছিল। আর এখানটাতে দেখো এই যে ঠাকুরটা মানে এত সুন্দর। হ্যাঁ ও সব জানতা হরিশ্চন্দ্র পাল, ওই তো রনিত 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 এটা কি হচ্ছে? হ্যাঁ এটা কি হচ্ছে? কি হচ্ছে? হ্যাঁ দেখো গাইস আমরা এখন ছাদে এসেছি, এই যে দেখো আমাকে দেখা যাচ্ছে।
দেখাচ্ছে পুরো দেখাচ্ছে। সুন্দর লাগছে সূর্যটা দেখো। কবি আকাশটা কি লাগে, আকাশে ঘুড়ি উঠছে ওই যে ওই। প্রায় 4-5 দিনের ভিডিও একটু একটু করে রাখার পর আমি তোমাদেরকে মানে এডিট করে পোস্ট করছি। এখন দেখো ঠিকঠাকভাবে আমার ভিডিও দেওয়া হয় না, জানি না কেন। তো যাই হোক, এখানেই ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে।